আসসালামু আলাইকুম। আজকে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে কম্পিটেন্ট হওয়ার জন্য আপনার কি জিনিস জানা দরকার। ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে কম্পিটেন্ট হইতে হইলে আপনার কি জিনিসের উপরে এক্সাম আসে সেটা আপনার জানা দরকার। সেই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে? তো সেটার জন্য আমি একটা আপনারে সবকিছু জানাচ্ছি যে কি ওভারঅল কি পাবেন। হ্যাঁ, ওভারঅল কি জিনিস আপনার একটা অ্যাসেসমেন্টের দিনে ফাইনাল যে আমাদের সামেটিভ যে অ্যাসেসমেন্টটা হবে সেই দিন আপনার কি জানতে হবে। আমাদের অ্যাসেসমেন্ট হয় দুইটা, একটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে আপনাদের ক্লাসে ট্রেনিং চলার মধ্যে আমরা ক্লাস টেস্ট নিই না, আপনি কোন অবস্থানে আছেন, আপনার কি অবস্থা, শিখছেন কিনা, সেইগুলো হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে? আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ট্রেনিং শেষে যেই অ্যাসেসমেন্টটা নেওয়া হয় সে অ্যাসেসর নিবে, সেটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে? এখন সামেটিভ অ্যাসেসমেন্টে আপনার কি আসবে, কয়টায় শুরু হবে। ঠিক আছে? অর্থাৎ অ্যাসেসমেন্ট যেটাকে এক্সাম বলে কখন শুরু হবে, অ্যাসেসমেন্ট স্টার্ট টাইম 9টায় শুরু হয়ে যাবে, 9 AM এ আপনার অ্যাসেসমেন্ট শুরু। ঠিক আছে? অ্যাসেসমেন্ট তাহলে 9টায় শুরু হবে। 9টায় শুরু হবে কি অ্যাসেসমেন্ট একদম। এই অ্যাসেসমেন্ট শুরু হওয়ার আগে কিছু কাজ আছে, কিছু ডকুমেন্টের কাজ। আপনাদের অ্যাসেসরের সাথে অনেক কিছু চুক্তি হবে, লেখা হবে, সেইগুলো আপনাদের কাজ দেবে। কিসের চুক্তি? আপনাদের কিছু কাজ আছে, সেই চুক্তিগুলো পেপার আছে, সেই পেপারগুলো আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, যে এই পেপারগুলো আপনাদেরকে দিবে, ফিল আপ করতে হবে, এগুলো আপনাদের জানা দরকার। অর্থাৎ অ্যাসেসমেন্ট এসে তার পরিচয় দিবে, আপনাদের সাথে কথা বলবেন, নাম লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, আরও কাজ আছে। তারপর আপনি ভ্যালিড কিনা, আপনার এনআইডি কার্ড চেক করবে। সে তো আপনাকে চিনে না, আমি না আপনাকে চিনি, আপনি জ্যোতিকা কামরুজ্জামান চিনি, তো সে তো আপনাকে চিনে না। আপনার এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। সেদিন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার সাথে জাস্টিফাই করবে, দেখবে যে আপনি আসলে অথেন্টিক কিনা নাকি অন্যজন পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে? সো দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি যে কি পেপার আপনার কাছে থাকবে। হ্যাঁ, একটা জিনিস, অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট শিট এরকম একটা পেপার দিবে 2 পেজের। এপিটোপিট থাকবে। এখানে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট গাইড, এখানে লেখা আছে সব কিছু। হ্যাঁ, বিফোর আন্ডারটেকিং এনি অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি অ্যাসেসমেন্টে বসার আগেই আপনি নিজেকে নিজে বলবেন, এখানে লিখতে হবে ক্যান্ডিডেট নেম, আপনার নাম লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, লিখে আপনি নিজেকে নিজেই বলবেন ক্যান আই, আমি কি এই কাজটা পারি কিনা। অর্থাৎ আপনি নিজেকে নিজে বাছাই করবেন, আপনি নিজেকে নিজে বলবেন পারি কিনা। যেগুলো পারি সেগুলোতে ইয়েসের ঘরে টিক দেবো। হ্যাঁ, আপনাদের যে কাজ সেই কাজগুলো, এই যে কাজ আইডেন্টিফাই টিম গোল, টিমের যে গোলগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা, টিমের কাজ। আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন, কাজ করবেন, তখন টিমের সাথে কাজ করতে হয় না। হ্যাঁ, ইয়েস দিতে হবে, এগুলো প্রসেস করার কাজগুলো করতে হবে। আপনাদের সবাইরে কাজ দিব, সেই কাজগুলো করতে হবে একসাথে। এখন ইন্ডিভিজুয়ালি একটা কাজ দিচ্ছে, যখন আপনি যাবেন তখন সবার সাথে কাজ করতে হবে, টিমে কাজ করা। তো এরকম সবগুলো কাজের জন্য টিক দেওয়া থাকবে। আপনি পারেন আর না পারেন, সেদিন পারতেই হবে। আপনি পেরেই এখানে বসছেন, যদি কোনোটায় আপনি নোর ঘরে টিক দেন, আপনি অ্যাসেসমেন্ট দিতে পারবেন না। আপনি নিজেই অ্যাসেসমেন্টে বসার আগে বলতেছেন আমি পারি না, তাহলে আপনার অ্যাসেসমেন্ট নেবেন। বুঝছেন তো? সো এটা পাবেন হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট শিটে, আমি আপনাদেরকে দিব। আপনি ওইটা ধৈরা প্র্যাকটিস করুন যে আমার এটা পারি কিনা। ঠিক আছে? ওই দিনে পড়ার সুযোগ নেই যে কি লেখা আছে পড়ি, ওটা আগেই দিয়ে দেবো। কি লেখা আছে পড়বেন, পড়া সবগুলোতে তাহলে ইয়েসের ঘরে টিক দিবেন। না, এটার মধ্যে অনেক কোশ্চেন দেখবে, যেমন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে,
তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেগুলোই আসবে। তারপরে যে ক্রিয়েট মার্কস তৈরি করা, তারপরে এই যে অ্যাপ্লাই কালার দেওয়া, এই কাজগুলো ভিতরে আরও কাজ আছে। এটা একটা স্যাম্পল দেখাচ্ছি, আপনাদেরটা দেখাবো। হ্যাঁ, তো সবগুলোতে ইয়েসার করে টিক দিতে হবে। লাস্টে এই যে ক্যান্ডিডেট সিগনেচার, রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচার দেওয়া, সেই সিগনেচার দিতে হবে, ডেট দিতে হবে, এটা একটা। দ্বিতীয়তে অ্যাগ্রিমেন্ট, এই যে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ আপনি একটা অ্যাগ্রিমেন্ট করবেন, চুক্তি করবেন, সেই অ্যাগ্রিমেন্ট শিট আছে, এটাকে বলে অ্যাগ্রিমেন্ট শিট, ঠিক আছে, 1 পেজের। এইখানে আপনার ক্যান্ডিডেট নেম লেখা লাগবে, অ্যাসেসর নেম লেখা লাগবে, যে অ্যাসেসর আসবে, তাহলে অ্যাগ্রিমেন্ট দুজনের সাথে হবে। না, আপনি লিখে দিবেন, আপনারই লিখতে হবে। যত জায়গায় অ্যাসেসর নেম আছে আপনার লিখে দিতে হবে, যত জায়গায় ডেট আছে আপনি লিখে দিবেন, ঠিক আছে। তারপর এইখানে কোয়ালিফিকেশন, আপনি কি কি কাজের উপরে অ্যাসেসমেন্ট দিচ্ছেন সেই কোয়ালিফিকেশন লেখা। তারপর নিচে লেখা থাকবে আরও পারপস, তারপর অ্যাসেসমেন্ট, যে আপনার এই কিছু রাইটস আছে, আমি যদি আপনার সাথে ইনজাস্টিস করি, আপনি পারেন, কাজ পারেন, কিন্তু আপনাকে আমি নট ইয়েট দিয়ে গেলাম, ফেল দিয়ে গেলাম, তাহলে আপনি আপিল করতে পারবেন, সেগুলো অ্যাসেসর জানাবে, ঠিক আছে, সব কিছু জানাবে। আমিও আপনাদেরকে বিস্তারিত জানাই দেবো, এখন জাস্ট বলতেছি। এখন জাস্ট দেখেন কোথায় কোথায় সিগনেচার, কয়েকটা পেজ আছে, নাম লিখতে হবে, এইগুলোতে সবগুলোতে ইয়েসের ঘরে টিক। তারপর নিচে 2টা সিগনেচার আছে, ক্যান্ডিডেট সিগনেচার, তাহলে আপনার সিগনেচার দিবেন, 2টা ডেট আছে, 2টা ডেটে দিবেন। এখানে অ্যাসেসর সিগনেচার, সেটা অ্যাসেসর দিবে, শুধু সিগনেচারটা সে দিবে, ঠিক আছে। তারপরে আরেকটা থাকবে রিটেন কোশ্চেন, আপনাদের রিটেন কোশ্চেন, সেইখানেও রিটেন কোশ্চেনের উপরে ক্যান্ডিডেট নেম, না সব ইংলিশে থাকবে, না বাংলা টাইপিং থাকবে না, রিটেনে কোনো বাংলা টাইপিং থাকবে না, ইংলিশ টাইপিং থাকবে না, রিটেনে লেখা থাকবে। রিটেন মানে লেখা। আপনাদের রিটেন এক্সাম দিচ্ছেন না 30 মার্কের, ওই এক্সাম ওরকম 30 মার্কে, ক্যান্ডিডেট নেম, অ্যাসেসর নেম, অ্যাসেসমেন্ট সেন্টার, সেন্টারের নাম, ডিএসটি ঢাকা লিখতে হবে, ডেট, কয় তারিখে দিচ্ছেন, টাইম, ঠিক আছে। তো লাস্টে এই রিটেনের লাস্টেও আবার ক্যান্ডিডেট সিগনেচার আছে, তারপর ডেট আছে, 2টা ডেট দিতে হবে। হ্যাঁ, 30 মিনিটের জন্য 1 ঘন্টা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মিনিট সময় পাবেন। ভাইবেন না যে এত সময় না, 2 মিনিট সময় প্রত্যেকটা কোশ্চেনের জন্য। হ্যাঁ, এমসিকিউ 20টা, তাহলে 20টা আপনার তো পড়তে হবে না, 20টার তো ইংলিশ পড়তে হবে, তারপরে আপনার দেখতে হবে, দাগাইতে হবে। আপনি না পারলে তো তাকায় থাকবেন, পারলে সিনা আপনার দাগাইতে সময় লাগবে না, পারলে 10 মিনিটে সব দাগাই ফেলতে পারবেন, ঠিক আছে। পারলে 20 মিনিটে এক্সাম শেষ হয়ে যায়, বুঝতে পারছেন। আপনি যদি পারেন 20 মিনিটে আপনার এক্সাম শেষ হয়ে যাবে। তারপর আরও আছে যে অবজারভেশন চেকলিস্ট থাকে, এইখানেও ক্যান্ডিডেটের নাম, অ্যাসেসর নেম, তারপর অ্যাসেসমেন্ট ডেট। এই অবজারভেশন চেকলিস্টে টিক চিহ্ন দেবে অ্যাসেসর, আপনাকে অবজার্ভ করবে আপনি কী কী কাজ করতেছেন। অর্থাৎ এই যে উপরে প্রথমে দিয়ে আসছেন না অ্যাসেসমেন্টে, যে সেলফ অ্যাসেসমেন্ট, আপনি নিজেরটা নিজে পারেন কিনা, আপনি টিক দিচ্ছেন। এখন অ্যাসেসর দেখবে যে আপনি যে স্বীকারোক্তি দিচ্ছেন পারেন, সেটা আসলেই পারেন কিনা, সেটা সে জাস্টিফাই করবে, সে দেখে টিক দিবে। সে এক্সাম টাইমে ঘুরে ঘুরে দেখবে আপনি কি কি কাজ করতেছেন, এক্সাম টাইমে দেখবে এইখানে। আবার এক্সামের পরে 4 ঘন্টা আছে, 4 ঘন্টার পরেও দেখবে, সব কিছু দেখা তারপর টিক দিবে, ঠিক আছে। তারপর ক্যান্ডিডেট নেম, অ্যাসেসর সিগনেচার এবং ক্যান্ডিডেট সিগনেচার, ডেট দিবেন। এখানে কম্পিটেন্ট হইলে কম্পিটেন্ট দিবে, স্যাটিসফ্যাক্টরি, সব কিছু দেখে যদি তার সন্তুষ্ট হয় তাহলে স্যাটিসফ্যাক্টরিতে টিক, না হলে বলবে নট স্যাটিসফ্যাক্টরি, যে আপনার প্রতি সন্তুষ্ট না যে কাজ করছেন, ওই দিনই দিয়ে দেবে, একদিনেই। দেখেন, তারপর ওরাল কোশ্চেন, ভাইবার কোশ্চেন থাকে, ক্যান্ডিডেট নেম, ওইখানেও পেজে ক্যান্ডিডেট নেম, অ্যাসেসর নেম লিখতে হয়। ওরাল কোশ্চেন, এখানে 10টা কোশ্চেন দেওয়া থাকে, সেই 10টা কোশ্চেন অ্যাসেসর আপনাকে ধরবে, আর আপনি অ্যান্সার দিতে পারছেন কিনা টিক দিবে। না, সে আরও অনেক কিছুই ধরতে পারে, 10টা স্যাম্পল দেওয়া থাকে, 10টা ধরবে, চাইলে অন্যগুলোও ধরতে পারে, চাইলে এই 10টার তো একটাও ধরবে না, কিন্তু আপনার অন্যগুলো ধরবে, ঠিক আছে। তারপর টিক দিবে। তারপর এই যে নিচে আছে অ্যাটিটিউড চেকলিস্ট, আপনার অ্যাটিটিউড ঠিক আছে কিনা, কাজ করছেন সেগুলো অ্যাটিটিউড ঠিক আছে কিনা, এই যে এনভায়রনমেন্টে সেফটি ম্যানেজমেন্ট করছেন কিনা, তারপর এনভায়রনমেন্টে সব কিছু ঠিক আছে কিনা, সব মানছেন কিনা, টাইম অ্যান্ড টাইটনেস ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপরে এই যে রিপিট রাইটস এবং অন্যদের সাথে কাজ করছেন ঠিক কিনা, কমিউনিকেশন উইথ পেয়ার,
যাদের আছে, অথবা সাব অর্ডিনেটর, আপনার সিনিয়রদের সাথে অ্যাটিটিউড ঠিক আছে কিনা, আপনার জুনিয়রদের সাথে অ্যাটিটিউড ঠিক আছে কিনা, আপনার কলিগদের সাথে অ্যাটিটিউড ঠিক আছে কিনা, এইগুলো দেখবে। অ্যাটিটিউডের মধ্যে আরও অনেক কিছু পড়ে, হ্যাঁ, ঠিক আছে। সো এইগুলো দেখে সে টিক দিবে, টিক দিয়ে ওভারঅল যদি স্যাটিসফাই হয় তাহলে কম্পিটেন্ট দিবে। এই যে এখানে আরও সিগনেচারের বাকি আছে। সো আপনার ওভারঅল সেই দিন নিচে তারপর একটা কার্স কপি, এই যে বললেন না রেজাল্ট কবে দিবে, এটা হচ্ছে যে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি, এটা সেই দিনই দিয়ে যাবে। এটার দুইটা কপি থাকে, একটা এই যে একদম হুবহু সেম এটার মতো দেখতে, আর একটা থাকে ক্যান্ডিডেট কপি। ক্যান্ডিডেট কপি কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি, ঠিক আছে। ক্যান্ডিডেট কপিটা আপনাকে দিয়ে যাবে, আর উপরে যেটা আছে সেটা সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে অনলাইনে সার্টিফিকেট আপলোড দিবে। যতদিন সার্টিফিকেট না পাবেন ততদিন আপনার কাছে যেটা আছে এটাই সার্টিফিকেট। আর অনলাইনে চলে আসলে আপনি অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। অনলাইনে আসতে 1.5 মাসের মতো সময় লাগে। সো এইখানেও দেখেন অনেক কিছু লেখা আছে, ক্যান্ডিডেট নেম, অ্যাসেসর নেম, রেজিস্ট্রেশন নাম্বার, সেন্টার এবং ডেট। আর ভিতরে এগুলো সে টিক দেবে আপনি রিটেনে স্যাটিসফাই কিনা। এস মানে স্যাটিসফাই, এনএস মানে নট স্যাটিসফ্যাক্টরি, টিক দিবে। ডেমনস্ট্রেশন অর্থাৎ প্র্যাকটিক্যালে আপনি ঠিক করছেন কিনা, টিক দেবে। ওরাল কোশ্চেনিং। তাহলে এইখানে দেখলাম কয়টা কাজ, 3টা কাজ, কি রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং। আর নিচে ক্যান্ডিডেট সিগনেচার, আর এখানে 4টা ডেট আছে, 4টে ডেটই আপনি দিবেন। অ্যাসেসর সিগনেচার, পাশের ডেট আপনি দিবেন, সিগনেচার সেন্টার ম্যানেজার সিগনেচার দিবে না, অ্যাসেসরের সিগনেচার আপনি দিবেন, সে দিবে। ডেট 4টা আপনি দিবেন, শুধু আপনার সিগনেচার আপনি দিবেন। আপনার এই কার্স কপিতে, এটাকে বলে কার্স, এই যে CARS, কার্স সংক্ষেপে, কার্স কপি। এই কার্স কপিতে 4জন মানুষের সিগনেচার থাকে। একজন আপনার সিগনেচার, দ্বিতীয়ত অ্যাসেসর সিগনেচার দিবে, 3 নম্বরে সেন্টার অ্যাসেসমেন্ট সেন্টার ম্যানেজার, এখানে যে সেন্টার ম্যানেজার আছে সে দিবে, ট্রেনিং ম্যানেজার অথবা অন্য কেউ দায়িত্বপ্রাপ্ত থাকলে। 4 নম্বর হচ্ছে NSDA থেকে একজন আসবে, ভোট প্রতিনিধি, এই যে লেখা আছে NSDA রিপ্রেজেন্টেটিভ, সে এসে এখানে সিগনেচার দেবে। 4 জনের সিগনেচার থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই সিগনেচার, এইগুলো দেখলেই এইটারই সেম আর একটা থাকে। এই 4 জন উপরে যেরকম সিগনেচার দেবে নিচেও সিগনেচার দেবে। তাহলে ওভারঅল আপনার কাছে কোশ্চেন, আপনার কাছে সিগনেচার এবং নাম টাম সব কিছু লেখা, রেজিস্ট্রেশন নাম্বার লেখা, প্রায় 8 থেকে 10 বার লিখতে হবে। সো এই যে একটা সময় লাগবে না, এই সময়টা হচ্ছে আপনার এই যে এইখানে, হ্যাঁ, 9টার আগেই হয়ে যাবে ওই সময়টা। ওইখানে আপনার, হ্যাঁ 9টার আগেই, ওই সময়টা 30 মিনিট আসেন, ওইখানে আপনার 30 মিনিট সময় লাগবে ওভারঅল। হ্যাঁ, ডকুমেন্টের কাজ একটু স্যার দিচ্ছি। ডকুমেন্টের কাজের জন্য 30 মিনিট সময় লাগবে। পরে বলতেছি স্যার, 30 মিনিট সময় লাগবে এখানে স্যার, বুঝছেন। সো 30 মিনিট সময় লাগলে এইখানে যদি 30 মিনিট সময় লাগে তাহলে আপনার আসতে হবে কয়টায়, উপস্থিত হইতে হবে কয়টায়, 8টায় উপস্থিত হতে হবে। আইসা বসতে হবে, অ্যাসেসর আসবে, তার সাথে কথাবার্তা বলবে, 30 মিনিট কাজ করবে, তারপর এখানে রিটেন শুরু হবে। আমরা কয়টা দেখলাম, 3টা ধাপ, তাই না। রিটেন স্টার্ট, তাহলে রিটেন স্টার্ট হবে হচ্ছে 9টা সময়, রিটেন শেষ, তাহলে রিটেন স্টার্ট হবে, তারপর রিটেন এন্ড হবে 1 ঘন্টার হয়, তাহলে কয়টা হবে, 10টা, 10টার সময় শেষ, ঠিক আছে স্যার। এইটুকু বুঝতে পারছেন, 1 ঘন্টা। এই 10টার পরে আপনাকে ব্রেক দিবে 15 মিনিট, ব্রেক দিবে আপনাকে 15 মিনিট ব্রেক, 15 মিনিট ব্রেক, বুঝতে পারছেন। ব্রেক দিয়ে তারপর হচ্ছে কি বললাম, এই যে ডেমনস্ট্রেশন, রিটেন
টেস্ট। ডেমনস্ট্রেশন মানে আপনার কাজ, জব দেখবে স্যার আপনি কি কি কাজ পারেন, সেটা হচ্ছে কত টোটাল 4 ঘন্টা। সেই টাইম লিখে দিবে যে এই কটার থেকে শুরু হচ্ছে এই কটায় শেষ, টোটাল 4 ঘন্টা। ঠিক আছে, এই 4 ঘন্টার মাঝে আপনাকে সে লাঞ্চের ব্রেক দিবে। কোথায়? 4 ঘন্টার মাঝে। সে প্রথমে 2 ঘন্টা নিতে পারে, পরে আবার 2 ঘন্টা নিতে পারে, অথবা প্রথমে 2.5 ঘন্টা নিতে পারে, পরে 1.5 ঘন্টা, তার ইচ্ছা। আবার এমন হতে পারে আপনারা যদি বলেন যে টানা 4 ঘন্টা করব, কিন্তু এরকম করে না সচরাচর। ঠিক আছে, তাহলে টানা 4 ঘন্টা করাবে। সো এই 4 ঘন্টা এইখানে রিটেন। এখন দেখি ডেমনস্ট্রেশনের মধ্যে কি কি থাকবে। ঠিক আছে, ডেমোর মধ্যে আমার থাকবে হচ্ছে 2টা জব, জব 1 আর হচ্ছে জব 2। এটা ভালো করে দেখেন, জব 1 জব 2। ঠিক আছে স্যার, এই যে যে জব 1 দেখলাম, জব 1, ঠিক আছে, এই জব 1 এর মধ্যে থাকবে হচ্ছে 4টা। জব 1 এর মধ্যে কয়টা থাকবে? 4টা। দেখেন, টাস্ক এ সেম একইভাবে, টাস্ক এ, টাস্ক বি, টাস্ক সি, আর একটা হচ্ছে টাস্ক ডি। অর্থাৎ টোটাল, হ্যাঁ এটাই বলতেছি, হ্যাঁ এটাই থাকবে এরকম, সেটাই আমি এটাই আপনাকে বলতেছি যে কি কি থাকবে। ঠিক আছে, যে 4টার মধ্যে কি কি আসবে। হ্যাঁ, এই 4টার মধ্যে কি কি আসবে? অফিস টাস্ক এ, টাস্ক এতে আসে হচ্ছে ওয়ার্ডের কাজ, অর্থাৎ এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের মধ্যে ক্লায়েন্ট প্রপোজাল করাইছি না? ক্লায়েন্ট প্রপোজাল সব থেকে বেশি আসতে পারে, কারণ ক্লায়েন্টের সাথে কাজ করবেন, প্রপোজাল তৈরি করবেন। ঠিক আছে, এটাই আপনি সর্বোচ্চ টাইম, আপনাকে টোটাল 4 ঘন্টাই দিবে, কিন্তু সর্বোচ্চ আপনার টাইম ম্যানেজমেন্ট করার জন্য একটা টার্গেট নিতে হবে যে আমার এটা এটা এই কাজের মধ্যে ঠিক করবে। সেটা কে বলে দেবে? আমি বলে দেবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এটা যদি এই টাইমের মধ্যে শেষ করি, তাহলে আমি অন্য কাজগুলো 4 ঘন্টার ভিতরে সব কাজ শেষ করতে পারবো। 4 ঘন্টার ভিতরে 6টা কাজ টোটাল। হ্যাঁ, জব 2তে আবার 2টা। হ্যাঁ, আমি বলে দেবো। জি, এক্সামের সময় করতে হবে। সো এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডটা করবেন আপনি সর্বোচ্চ 25 মিনিট, চেষ্টা করবেন 20 মিনিটের মধ্যে শেষ করতে, কারণ এখানে যারা করছে অনেকে 17 মিনিট লাগছে, 18 মিনিট লাগছে, তা আপনিও পারবেন। কিন্তু সবাই তো আর এক না, কারো টাইপিং স্পিড ফাস্ট, কারো টাইপিং স্পিড স্লো। তো এই জন্য বলছি যারা কুইক করতে পারেন তাড়াতাড়ি, তারা 15 থেকে 17 মিনিটে শেষ করে ফেলবেন। আর যারা একটু স্লো, সর্বোচ্চ আপনার 25 মিনিট। যদি 25 মিনিটের মধ্যে আপনি শেষ করতে পারেন, তাহলে আপনি একটা সেফ জোনে আছেন। ঠিক আছে, তাহলে আপনি অন্য কাজও শেষ করতে পারবেন। 2 নাম্বার টাস্ক বিতে হচ্ছে প্রেজেন্টেশন। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে। ঠিক আছে, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন। ঠিক আছে, এইখানে আপনার 25 মিনিট। এখানে 4টা দেয়, সচরাচর 4টা স্লাইড দেয়, বেশিও দিতে পারে, দিলে আপনার সমস্যা নাই, 4টাই করবে। ঠিক আছে, বেশি দিলে আপনি ওইভাবেই করে নেবেন। বুঝতে পারছেন স্যার? এটা নিয়ে সমস্যা হওয়ার কোনো কথা না। তো আপনাদের কেন সমস্যা হচ্ছে বুঝেন, যেগুলোই স্লাইড দেয় সমস্যা নেই। তারপরে দেখেন স্যার, তাহলে টাস্ক এ আর বি কমপ্লিট, বুঝতে পারছেন কি আসবে। এখন টাস্ক সিতে আসি। টাস্ক সিতে হচ্ছে লোগো বানাতে হবে স্যার, লোগো ডিজাইন। হ্যাঁ, লোগো
ওইটা তো ডিজাইন করতে হয় না, লোগো আনতে হয়, ইনসার্ট করি। এখন লোগো ডিজাইন আপনি নিজে ডিজাইন করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি নিজে ডিজাইন করবেন, বুঝছেন স্যার? লোগো আপনি ডিজাইন করবেন। লোগো আনবেন কোথা থেকে? চ্যাট জিটিপি দিয়ে। ওইটা কাজ হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে কাজ, এটা আবার আলাদা জিনিস, আমি বলবো। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের কাজ সেটা আলাদা জিনিস। দুইটা দেখালাম, তাহলে অফিস ওয়ার্ড আর হচ্ছে পাওয়ার পয়েন্ট। দেখেন তাহলে জব ওয়ান, জব ওয়ানে কি বলছি? টাস্ক এ, টাস্ক এর মধ্যে আপনি ওয়ার্ডের কাজ করবেন, এই যে এটা, ঠিক আছে? এরকম এইখানে লোগো থাকবে, সেগুলো করবেন, সেগুলোর ইনস্ট্রাকশন আলাদা, সেগুলোর ভিডিও আছে, দেখে নেবেন, ঠিক আছে? 2 নাম্বার কাজ, জব এ শেষ, বির মধ্যে করবেন পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে ঢুকবেন বি। পাওয়ার পয়েন্টের মধ্যে 4টা স্লাইড নর্মালি আসে, প্রথমটা 2টা, 2 নম্বর স্লাইডের মধ্যে আপনার লোগো বানাইতে হবে, স্কেচ করতে হবে। 2 নাম্বার 3 নম্বর দেখেন এই যে চ্যাট জিটিপি দিয়ে যেই কালার আছে সব কিছু লিখছে যে এই কালার এটা এটা, হ্যাঁ আমার ক্লায়েন্ট এটা চাইছে, এরকম কালারের বানাইতে হবে, তুমি আমাকে লোগো তৈরি করে দাও। চ্যাট জিটিপি দিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে, সব প্রম্পট এখানে আছে, কি কি জিজ্ঞেস করছে। আপনাদের শিখাইছি না কি কি লিখতে হবে? আর যদি মনে না থাকে আবার ভিডিও দেখেন, ভিডিওতে আছে ডিটেলস যে আপনি কি কি লিখবেন, কয়টা কয়টা লিখে শেষ করবেন। দেখেন লাস্টে, দেখেন লাস্টে চ্যাট জিটিপি তাকে 3টা লোগো দিছে, দেখছেন? এখানে 3টা লোগো দিছে, কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, 3টা লোগো লাগবে। সেই 3টা দেখে সে এখানে আঁকছে, দেখেন 3টা আঁকছে কত সুন্দরভাবে, দেখেন লিখছে উপরে কনসেপ্ট 1 দিয়ে একটা আঁকছে, 2টা কনসেপ্ট 2 আঁকছে, কনসেপ্ট 3, 3টা লোগো আঁকছে। একে ফোন দিয়ে ছবি তুলে এখানে আনতে হবে। হ্যাঁ, এটা কাজ দিবে, আপনার এই পেপার দিবে, পেন্সিল দিয়ে আঁকতে হবে, এখন থেকে আঁকার অভ্যাস করবেন, সেটাই তো বলছি। আঁকতে পারে অন্যরা, দেখে দেখে আঁকবেন। 3 নম্বরে হচ্ছে আপনি যে এই যে ওর কাছ থেকে নিচ্ছেন সেটার স্ক্রিনশটগুলো রাখবেন, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। তারপরে সি নম্বরে কি বললাম? লোগো ডিজাইন করবেন। লোগো ডিজাইন কিভাবে? ওই যে 3টা লোগো আমরা বানাইছি না কনসেপ্ট, ওইখান থেকে যে কোনো একটা লোগো আপনি, হ্যাঁ ওইটা তো জাস্ট ছবি দিছে আপনারে, আপনি নিজে আঁকছেন, ঠিক আছে? ওই আঁকাটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, নিয়ে এসে রেখে ওটার উপর দিয়ে অথবা হচ্ছে ওটা পাশে রেখে ওটা দেখে দেখে আঁকবেন, সুন্দর করে লোগোটা ডিজাইন করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে লোগো ডিজাইনের কাজ, এবং লোগোগুলো যেইভাবে সেভ করতে পারবেন করবেন। তারপর এখন যাই টাস্ক 4-এ, টাস্ক ডি। হ্যাঁ, ডিতে কি আছে? টাস্ক ডিতেও হচ্ছে হয় আসবে ফ্লায়ার ডিজাইন, না আসবে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইটে একটা ছবি দিবে ওইটার ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। নয়তো আসবে নিউজ লেটার, নিউজ লেটার ডিজাইন। নয়তো আপনাকে দিতে পারে ভিজিটিং কার্ড করেন, বিজনেস কার্ড, যে কোনো একটা। নয়তো বলবে পোস্টার ডিজাইন, বুঝছেন স্যার? আর কি করছি? ইনভেলপ, মনে আছে? কারণ আমাদের সিলেবাসে ইনভেলপ আছে, তো সিলেবাসে যেগুলো আছে সেগুলো করতেই হবে। ইনভেলপ, তারপর ব্যানার ডিজাইন আছে না? তাহলে মোটামুটি এই কয়টা করলে এনাফ। 1 2 3 4 5 6 7টা ডিজাইন শিখলে আপনার
এনাফ। কিন্তু ডিজাইনের টুলগুলো কিন্তু সব সেম, শেপ নেওয়া, শেপ কাটা সবগুলো সেম, কাজ একটা। এই ডিজাইনটা করে সেভ দিতে হবে। তাহলে এটা দেখায় টাক্স দিতে, এই যে হয় এরকম একটা দিবে, এটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন এটা, ঠিক আছে। তাহলে এটা করতে পারলে আপনার 1 নাম্বার জব শেষ। 1 নাম্বার জবে 4টা ছিল আমার, ঠিক আছে। 1 নাম্বার জব এই পর্যন্ত শেষ। এখন আসি 2 নাম্বার জবে। জব 2, 2 নাম্বার জবের কি কাজ সেটা দেখি। ওয়ালাইকুম আসসালাম। 2 নাম্বার জবে কি বলছি, যে 2টা টাস্ক থাকবে, ঠিক আছে। সো 2টা টাস্ক যদি আপনার থাকে, 2টা টাস্ক কি কি থাকে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। 2টা টাস্কের মধ্যে 1 নাম্বার টাস্ক থাকে হচ্ছে জব 1-এ, জব 2-তে 1 নাম্বারটা হচ্ছে মক আপ ডিজাইন, ঠিক আছে। মক আপ ডিজাইন, মক আপ ডিজাইন, মক আপ কাকে বলে? কোনো কিছু একটা ডিজাইন করছেন, সেটা বাস্তবে প্রিন্ট দেওয়ার পরে কেমন দেখাবে তার একটা প্রতিবিম্ব অথবা ছবি হচ্ছে মক আপ। ওটাকে প্রিন্ট তো করতে পারবেন না, ওটাকে বসাইতে হবে। আপনি এই যে ফ্লাক্সটা, এটা লোগো বানাইছেন, লোগো ডিজাইন করছেন, লোগোটা আমি ফ্লাক্সে লাগাবো। এখন ফ্লাক্সে লাগাইলে কেমন দেখা যায় সেটা দেখাবেন। টি শার্টের জন্য লোগো ডিজাইন করছেন, টি শার্টে লোগোটা লাগালে কীরকম দেখা যাবে, একটা লোক টি শার্টটা পরলে লোগো লাগাইলে কেমন দেখা যাবে সেটা দেখবেন, সেটার ডিজাইন আছে। একটা আপনি লিফলেট তৈরি করছেন, ওই লিফলেটটা আমরা এই যে একটু আগে সোশ্যাল মিডিয়া পোস্টার তৈরি করছি না, বললাম না সোশ্যাল মিডিয়া পোস্টার, ওই সোশ্যাল মিডিয়া পোস্টারটা সোশ্যাল মিডিয়াতে গেলে বুস্টিং করলে অথবা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে ইনস্টাগ্রামে ছাড়লে কেমন দেখাবে তার একটা প্রতিবিম্ব ছবি দেখাবে, এটা হচ্ছে মকআপ। এই যে সোশ্যাল মিডিয়া দেখেন, এই যে ইনস্টাগ্রামে ছাড়ছে এরকম দেখাবে, ইনস্টাগ্রামে এরকমই তো যাবে ফোনের মধ্যে। একটা ব্যানার ডিজাইন করছেন, এই ব্যানারটা আমি মিরপুর 10-এর গোল চত্বরে লাগাইলে কেমন দেখা যাবে ব্যানারটা, ওইটার একটা প্রতিবিম্ব হচ্ছে মকআপ। ফটোশপে, ফটোশপে এটার জন্য ভিডিও আছে, ভিডিও দিয়ে দিছি, কি সুন্দর করে ডাউনলোড করবেন, কিভাবে করবেন রিপ্লেস ভিডিও দেওয়া আছে, দেখতে পারবেন ইউটিউবে, ঠিক আছে। হ্যাঁ দেখতে পারেন, গ্রুপেও দিছি, প্রতিনিয়ত গ্রুপে দিয়ে দিই। সো এই ডিজাইনটা দেখবেন। তাহলে এটা আমরা কোথায় করব, মকআপ ডিজাইন জব 2-তে ফটোশপে, ইন পিএস লিখলাম, পিএস মানে ফটোশপ। তারপর টাস্ক বি, টাস্ক বিতে কি আসে, জব 2 টাস্ক বি ফটো রিটাচ, ইমেজ রিটাচ, ফটো রিটাচ, হ্যাঁ ফটো রিটাচ অথবা ফটো রিস্টোর। অর্থাৎ একটা ছবি নষ্ট হয়ে গেছে, ছেঁড়া ফাটা ফেটে গেছে, ওইটাকে ঠিক করতে হবে, নতুনের মতো করতে হবে, রিস্টোর করতে হবে। একটা মেয়ের ছবি আছে অথবা ছেলের ছবি আছে, দাগ আছে মুখে, সেইগুলো ঠিক করে ফেলতে হবে, ঠিক আছে। একটা টেবিলের অর্ধেক আছে, অর্ধেক পাশ ভালো অর্ধেক পাশ নষ্ট, সেগুলো ঠিক করতে হবে, সেগুলোর ছবি গ্রুপে দেওয়া আছে। তারপরে দেখেন এই যে একটা দেখাচ্ছি, হ্যাঁ ফটো রিটাচ, এই যে একটা ছেলের ছবি, ঠিক আছে।
তাহলে কি বললাম, নিচে আপনার জব 2-তে আবার বলি, জব 2-তে দুইটা কাজ, টাস্ক 1 মকআপ ডিজাইন। মকআপটা আপনি জব 1-এ যেই ডিজাইন করছেন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, যেটাই করছেন ওইটারই মকআপ দিবে। আপনারা যদি ভিজিটিং কার্ড তৈরি করতে দেয় তাহলে বলবে ভিজিটিং কার্ডের একটা মকআপ দাও, ঠিক আছে? যদি পোস্টার ডিজাইন দেয় বলবে পোস্টার ডিজাইনের মকআপ দাও, ব্যানার ডিজাইন দিলে বলবে ব্যানার ডিজাইনের মকআপ দাও, ক্লায়েন্ট দেখতে চাইছে, ঠিক আছে? পরবর্তীতে টাস্ক বিতে হচ্ছে ফটো রিটাচ, ফটো রিস্টোর কাজ, ঠিক আছে? এটার জন্য এই দুইটা কাজের জন্য আপনি পাবেন 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা এনাফ সময়। আমি ওদেরকে দেখাইছি, ভিডিওতেও দেখাইছি যে মকআপ ডিজাইনের সময় কতক্ষণ লাগে। সর্বোচ্চ মকআপ ডিজাইনের 15 মিনিট লাগে, সর্বোচ্চ 15 মিনিট। শুধু ডাউনলোড করবেন, ডিজাইন করা আছে ডাউনলোড করবেন আর বসাবেন টেমপ্লেটের মতো, ঠিক আছে? আর বাকি সময়টা আপনি ছবি রিস্টোর এর কাজ করবেন। হ্যাঁ, এই ক্লাসের ভিডিওটা দিয়ে দেবো। এটা আপনার আগে জানা থাকা লাগবে যে কি কি এক্সামের মধ্যে আসে, কি কি প্রিপারেশন। তাহলে আমাদের কি কি গেল, প্রথমে হচ্ছে রিটেন 1 ঘন্টা, তারপর ব্রেক 15 মিনিটের, তারপর 4 ঘন্টার ডেমনস্ট্রেশন শুরু হবে, 4 ঘন্টা শেষ করবেন। শেষের পরে কি বলছি আপনাদের আছে ওরাল কোশ্চেনিং, ভাইবা ধরবে, ঠিক আছে? ভাইবা ওরাল কোশ্চেনিং, এইখানে পার পার্সনে একজন করে মিনিমাম 10 মিনিট ডাকবে ভাইবাতে। আবার আপনাকে যখন পিসিতে আপনার কাজ দেখবে, চেক করতে যাবে, তখন আবার সময় লাগবে আরও 5 থেকে 10 মিনিট। তখন ওইখানে এক একজনের জন্য 15 মিনিট, গড়ে 15 মিনিট করে সময় লাগবে, বুঝতে পারছেন? গড়ে 15 মিনিট করে সময় লাগবে। তাহলে একজনের জন্য যদি 15 মিনিট লাগে, তাহলে দেখেন আপনারা পরীক্ষা দেবেন 12 জন, 180 মিনিট, বুঝতে পারছেন? 2 ঘন্টা সময় এখানে আরও লাগবে, কারণ সবাই শেষ না হলে তো সে সার্টিফিকেট দিতে পারবে না। আপনি একজনেরটা দেখবে আর একজন হচ্ছে বাইরে থাকবে, ইসের সমস্যা আছে, ঠিক আছে? একজনেরটা দেখবে আর একজন বাইরে থাকবে, নাহলে আরেকজন একটা কাজ করতেছে এরকম। তাহলে এখানে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তাহলে দেখেন, ইয়েস, সারাদিন, রাত লাগে। আমি অ্যাসেসমেন্টে যাই, যখন আসি রাত হয়ে যায়, রাত 10টা বাজে, তখন শেষ হয়, সার্টিফিকেট দিয়ে তারপর আসি। সবার কাজ দেখতে হবে না, না কাজ দেখে আগে আমি কম্পিটেন্ট দিতে পারবো নাকি? হ্যাঁ, টাকাটা তো সে টাকাটা পায় তো শুধু শুধু না, অনেক সময় লাগে। তাহলে উপরে 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, নিচে 2 ঘন্টা, 6-7 ঘন্টা। আর আপনি আসবেন আরও 1 ঘন্টা আগে, ওই যে উপরে আরও 30 মিনিট আছে, 7.5 ঘন্টা, এখানে আরও 30 মিনিট আগে, এক্সামে 30 মিনিট আগে আসবেন, টোটাল 8 ঘন্টা। সেই 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা, 5টা, 5টা পর্যন্ত আপনার কাজই চলবে, এর মাঝে ব্রেক। সো এই হচ্ছে বিষয়। এখন কি কনসেপ্ট ক্লিয়ার পাইছেন পুরোপুরি? যাক, গুড। হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার টোটাল থাকতে হবে, যে অ্যাসেসমেন্টে বসার আগে আপনার কি কি দরকার, কি কি করতে হবে, সব কিছু ওইভাবে মাইন্ডসেট নিয়ে আসতে হবে। এই জন্যই আপনাদের কোর্সগুলো মিনিমাম 5 ঘন্টা। কারণ আপনি যদি 5 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিসই না করেন, অ্যাসেসমেন্টের দিনে কিভাবে আপনি 10 ঘন্টা 7 ঘন্টা স্টে করবেন? সম্ভব স্যার? জীবনেও সম্ভব না। 5 ঘন্টা যদি প্র্যাকটিসই না করে, যে 5 ঘন্টা পিসিতে কোনোদিন বসে কাজই করে না, শেষ অ্যাসেসমেন্টের দিন কিভাবে এক্সাম দিবে? আচ্ছা, এই ভিডিওটা আমি দিয়ে দেবো, আর অন্য অন্য সব ভিডিও আমার চ্যানেলে আছে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখলে ভিতরে দেখবেন, ওটার ভিতরে যত ভিডিও আছে অন্যান্য ভিডিও আছে। শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 2026 দিয়ে একটা প্লে লিস্ট করছি 2026 সালে আপনাদের জন্য।
যা যা আছে ওই 26 সালের মধ্যে ওইগুলো দেখবেন, আগেরগুলো দেখেন না, ঠিক আছে?